হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলার কাজ টাজ একদম শেষ করে নিয়েছি। আর সকালবেলার যতই কাজ থাকুক না কেন 5টা মিনিট আমার জন্য আমি রেখে দিই। আর সেই সময়টা কি করি, এই যে নারকেল তেলটা দেখছেন সেটা দিয়ে আমি মুখটা ম্যাসেজ করি। এটা কিন্তু খুব যদি ঝামেলা না হয় আমি একদমই মিস করি না, প্রতিদিন করার চেষ্টা করি, এমনকি করেও থাকি। এই 5টা মিনিট আমি আমার মুখের জন্য রেখে দিই। আমরা তো সারাদিন সব কাজ করি, সব কিছুই করি, কিন্তু নিজেদের যত্ন নেওয়াটা একদমই ভুলে যাই। কিন্তু 5টা মিনিট যদি আমরা মুখের প্রতি যত্ন নিয়ে থাকি, কি ক্ষতি? তাই আমি যত ঝামেলাই হোক 5 মিনিট আমি আমার মুখের জন্যে দিয়ে থাকি। আর নারিকেল তেলটা সে তো খুবই উপকার মুখের জন্য। আমি অনেকের কাছে শুনেওছি, আবার ইউটিউবেও দেখেছি। তার জন্য নারিকেল তেলটাই আমি কাজ করে থাকি। আপনি ম্যাসেজটা নারিকেল তেল অথবা অলিভ অয়েল তেল দিয়ে করতে পারেন, কিন্তু আমি নারিকেল তেলটা দিয়েই করে থাকি। আমি এই যে তেল দিয়ে একদম 5 মিনিট ধরে মুখটা ম্যাসেজ করে থাকি আর কি। এতে স্কিনটা এত স্মুথ হয়, এত সফট লাগে, মানে সেটা বলতে পারবো না। যারা প্রতিদিন একটু করে দেখবেন কত ভালো লাগে। আর এটা তো খুবই উপকার, আমাদের মুখের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেয় আর কি। মুখের ব্রণ কমিয়ে দেয়, যদি কোনো দাগ থাকে, মেস্তা থাকে, সেগুলোও কমিয়ে দেয়। আমি তার জন্য নিয়ম করে এই যে কাজটা করে থাকি। প্রতিদিন 5টা মিনিট আমি আমার মুখের প্রতি যত্ন নিয়ে থাকি, খুব সুন্দর করে মানে ম্যাসেজটা করি। যাই হোক, আমার ম্যাসেজ করা শেষ হয়ে গেছে। এদিক দিকে বাদ বাকি যে কাজগুলো ছিল সকালবেলা সব কিছু করে নিলাম। এখন চলে আসলাম পূজা দেওয়ার জন্য। আর আজকে দেখি যে অনেকগুলো ফুল ফুটেছে, তাই ভাবলাম ফুল দিয়ে পূজা দেওয়ার মজাটাই আলাদা। কারণ ফুল আসলে ঢাকায় আসার পরে একদম পাই না, মানে খুবই কম, হঠাৎ হঠাৎ ফুটে ফুলগুলো। আর যখনই পাই খুবই আনন্দ লাগে। আর এর মধ্যে দেখলাম একটা ফুল একদম চুপসে গেছে, হয়তো বা কালকে ফুটেছিল, দেখা হয়নি। ফুল টুল পেরে দেখুন আমি একদম তৈরি করে নিয়েছি যে পূজা টুজা দেওয়ার জন্য। এখন তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিব। এই যে আমাদের ঠাকুরকেও একটু দর্শন করিয়ে দিলাম আপনাদের। তারপরে বলছি কি, গিফট পেতে কার না ভালো লাগে? এই মাসটার মধ্যে, মানে এই নভেম্বর মাসে অনেকগুলো গিফট পেয়েছি। আর অনেক ধরনের গিফটগুলোর মধ্যে মানে এই জামাগুলোও পেয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। একটা মহা বিপদে পড়ে গেছি। সেটা কি, সুন্দর বলাটাই যেন আমার জন্য একটা বিরাট বড় ঝামেলা হয়ে গেল। আমি শুধু বলেছিলাম যে ড্রেসগুলো অনেক সুন্দর, এটাই ছিল আমার বড় অপরাধ। আর এই অপরাধের কারণেই এই এই যে জামাগুলো দেখছেন, সেটা হলো আমার বাসার। আমার দুজন ক্লায়েন্ট, ওরা এরকম জামার বিজনেস করে, মানে 3 পিস শাড়ি এগুলোর বিজনেস করে আর কি। আমি যেহেতু অফিসে যাই, 3 পিসই পরে যাই, শাড়ি ওইভাবে পরে যাই না। এখন আমি বলেছিলাম, ওরা অনেকগুলো ড্রেস মানে বিক্রির জন্য বের করেছিল, আমিও তখন ওখানে ছিলাম আর কি। যাই হোক, তাদের বাসায় আমি গিয়েছিলাম যে কোনো একটা কারণে আর কি। গিয়ে বলেছিলাম শুধুমাত্র যে বাহ, জামাগুলো তো অনেক সুন্দর। এটা বললাম না, মহা বিপদে পড়ে গেলাম। তারা না কী করলো, আমি তো তাদের সাথে কথা বলছিলাম, আসার সময় ওর একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল। আর এই প্যাকেটের মধ্যে ছিল এই জামাগুলো। 2টা ক্লায়েন্টই সেম একই কাজ করেছিল। মানে আমি না চাওয়া সত্ত্বেও অনেক জোরাজোরি, অনেক মানে ঝামেলা, মানে কি বলবো, করার মাঝেও আমি পারলাম না, ওদের কাছ থেকে জামাটা আনতেই হলো। এই যে একটা জামা দেখছেন, এটা কিন্তু হাতে না, মেশিনে কাজ করা, সুতার কাজ করা, খুবই সুন্দর কালার কম্বিনেশনটা। অ্যাশ কালার কি না কি সেটা আমি বলতে পারছি না। সেই কালারটার মধ্যে সাদার কাজ করা, সাথে হলো গলার সাইডটার মধ্যে সুতা দিয়ে কাজ করা মেশিনের। আপনারা অবশ্য দেখেই নিয়েছেন, জামাটা কিন্তু অনেক সুন্দর। পায়জামা, এটা হলো রেডিমেড জামা, এটাকে আমার খাপাতে হবে। এটার বডির মাপটা অনেক বেশি, আমার খাপিয়ে নিয়ে পরতে হবে, কিন্তু জামাটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এটা বর্তমান চলছে ডিজিটাল প্রিন্ট, এই জামাগুলোও কিন্তু খুব সুন্দর, যদিও আমার এখনও পর্যন্ত কেনা হয়নি। উনিও সেম একই কাজ করেছেন, ওনারও এরকম 3 পিসের বিজনেস আছে এখানে। সুতির 3 পিস উনি বেশিরভাগই বিক্রি করেন আর কি। উনি ওনার 3 পিসেরই বিজনেস, উনি শাড়ি বিক্রি করে না।
উনিও নতুন এই ড্রেসগুলো আনার পরে আমি দেখার পরে বলেছিলাম ড্রেসগুলো তো সুন্দর আছে, মানে উনি জিজ্ঞাসা করছিল যে ড্রেসগুলো আপু কেমন, আমি বললাম যে না না ড্রেসগুলো অনেক সুন্দর আছে। এইটা বলাতে উনি জোরপূর্বক, উনি আর ওনার বড় বোন জোরপূর্বক আমাকে এই ড্রেসগুলো আমার হাতে ধরিয়ে দেয়। এই ড্রেসটা আমি মানে একদমই আনতে চাইনি, কিন্তু কি করব, এমন জোরাজুরি মানে সিন ক্রিয়েটের মতো অবস্থা আর কি। যাই হোক, তারপরে কি আর করে, এত জোরাজুরি করার পরে এই ড্রেসটা আমি নিয়ে নিলাম। তাদেরকে, এই আপুদের অনেক 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 ধন্যবাদ এই দুইটা ড্রেস দেওয়ার জন্য। আর এটা দেখছেন, এটা গিফট না, এটা আমি নিজে কিনেছি। এই কাপড়টা ভালো লাগলো তাই কিনে আনলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। 3টা জামাই কিন্তু খুবই সুন্দর। আমি যেটা কিনেছি তাদের থেকে, এটা থেকে তারা যে দুইটা গিফট করেছে সেই দুইটা বেশি সুন্দর আর কি। আর আমি যেই জামাটা কিনেছি সেটার জন্য একটু লেসও কিনে এনেছি যাতে সাইড দিয়ে দেওয়া যায়। লেসটাও মোটামুটি সুন্দর ছিল, 20 টাকা গজ নিয়েছে। আর আমি যেই জামাটা কিনেছি গজ কাপড় সেটা হলো 130 টাকা, ডেক্সি বয়েল ছিল। যাই হোক, গিফট পেতে তো খুব ভালো লাগে। আপুদের অনেক অনেক ধন্যবাদ দুইটা জামা গিফট করার জন্য। আর আজ এ পর্যন্তই, টাটা। আশা করি ব্লগটা ভালো লেগেছে।